আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 তোমাদের এক্সামের আর বেশি দিন নেই। তোমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে তোমরা কিছু সূত্রগুলো দেখতে পাচ্ছ যেগুলো লিটারালি তোমাদের এক্সামের মধ্যে এসে থাকে। হ্যাঁ, তো সূত্রগুলো তোমরা অবশ্যই তোমাদের শিখা আছে সূত্রগুলো, তাও তোমরা যদি শিখে না থাকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিবা। তো এখানে দেখো এতগুলো সূত্রের মধ্যে তোমাদের ঘুরে ফিরে কমন আসছে কিসের মধ্যে? বেগ, আদিবেগ, ত্বরণ, সময়, অতিক্রান্ত দূরত্ব, দেন ত্বরণ, উচ্চতা, সামথিং। এগুলোর মধ্যে তোমাদের ঘুরে ফিরে এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। তো এখানে তোমাদের কয়েকটির মান যদি তোমাদের এখানে দেওয়া থাকে, সাপোজ 2 থেকে 3টির মান তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা অন্য যে কোনো একটা মান তোমরা নিজেরাই বের করে নিতে পারবে। যেমন তোমার এখানে ভেহিকল ইউ প্লাস এটির মান, ইউ আর এটির মান যদি তোমাদের দেওয়া থাকে কোয়েশ্চেনে, তোমরা ভি এর মান বের করে নিতে পারতেছো। বা তোমার ভি এর মান এগুলোর কোনোটার মান দেওয়া নয়, তোমার জাস্ট তোমাদের এটির মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ইউর মান দেওয়া নয়। তুমি এখান থেকে ইউর মান বের করে নিতে পারতেছো। তো এগুলো তোমার একটার সাথে আরেকটা রিলেটিভ। হ্যাঁ, বুঝতে পারছো? আশা করি সূত্রগুলো সবাই একটু মুখস্থ করে নেবে কষ্ট করে। তো আমরা এখন সিকিউ কোয়েশ্চেন আমরা এখন করতে যাচ্ছি, কেমন? এখানে দেখো একটা প্রশ্ন আছে। তো প্রশ্নের মধ্যে বলছে কি, জাবিরা সপরিবারে সিলেটে জাফলং বেড়াতে যাওয়ার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। হ্যাঁ, যেতেই পারে। সে যাত্রা শুরুর থেকে সিলেটে যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে, ওই যে গাড়ির মধ্যে যে গাড়ির বেগটা কত কিলোমিটার পার হাওয়ারে গাড়িটা যাইতেছে, ওইটা যে দেখে ওইটার স্পিডোমিটার বলে, বুঝতে পারছো? তো সে বেগের মান তথা দ্রুতি লিখে নিল। ওই যে রাজীবা গাড়িটা কখন কত বেগে যাইতেছে ওইটা ও আর কি নোট করলো। তো বেগের মান পেলো যথাক্রমে 18, 36, 54, 54, 54, 36, 18 কিলোমিটার। সরি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 18, 36 বেগটা বাড়ছে, দেন 54 আবার বাড়লো, আবার 54, 54 সমবেগে গেছে। 18 থেকে 54 পর্যন্ত কিন্তু এটা ত্বরণে গেছে। প্রশ্ন বুঝতে পারছো? হোক বুঝতে পারছো। তো আবার দেখো 54 থেকে দেন 36, 18 এটা কিন্তু আবার বেগটা নিচে নেমে আসছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু মন্দন হয়েছে। হ্যাঁ, গেল। তো আর খ কোয়েশ্চেন তো আমরা বাদ দিয়ে দিই, আমরা গ আর ঘগুলা করার চেষ্টা করি, কেমন? গর মধ্যে দেখো প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কী চাইছে? অতিক্রান্ত দূরত্ব সমান, আমরা কী দেখেছিলাম দেখো তো ভাই, অতিক্রান্ত দূরত্ব সমান এস, অতিক্রান্ত দূরত্ব তো এস। গাড়িটির এস নির্ণয় করো, অতিক্রান্ত দূরত্ব। সরি। তো এই ক্ষেত্রে গাড়িটা দেখো, এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, আমাদের বেগের মান দেওয়া আছে, ভি দেওয়া আছে, বুঝতে পারছো? দেন 5 মিনিট পর পর সময় দেওয়া আছে। সময়কে কী দ্বারা প্রকাশ করা? টি দ্বারা। তো 5 মিনিট পর আর বেগটা আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমাদের কাছে চাইছে। তো টিউকেল 5 মিনিট, 5 × 60, 30 সেকেন্ড। ভেহিকল তো এখানে ভি এর মান কিন্তু আমাদের সেকেন্ডে দেওয়া নাই, ঠিক কিলোমিটার পার হাওয়ারে দেওয়া আছে। তো এটা আমরা সেকেন্ডে নিয়ে নেবো। হ্যাঁ, তো আমরা ভেহিকল কত, ফার্স্ট অফ অল দেখো, ওইটা গাড়িটা কিন্তু তোমার 0 ms ইনভার্স বেগ থেকে কিন্তু ওইটা টার্ন নিচ্ছিল। হ্যাঁ, শূন্যর থেকে যে কোনো গাড়ি কিন্তু তোমার স্থির অবস্থা থেকে ওইটা চলমান হয়। তো স্থির অবস্থা থেকে চলমান হলে তোমার আদিবেগ কিন্তু এখানে পাই যেতেছ, U = 0 ms ইনভার্স 1। অ্যান্ড দেন এখানে দেখো হয়েছে ভেহিকল 18 কিলোমিটার পার হাওয়ার। দেন তোমার এটারে তুমি ওই যে কিলোমিটারে যে আছে ওইটার তুমি মিটারে যদি নিতে চাও, তোমার ব্যাগটা কিন্তু এখানে কিলোমিটার দেওয়া আছে। তো ওইটা ব্যাগটারে তোমার মিটার নিতে চাইলে এখানে তোমার 18 দেওয়া আছে, ইকুয়াল তুমি 18 লিখলা। 18 কত সময় যাইতেছে? কত সময় যাইতেছে? 60 সেকেন্ড 1 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট। তো ঘন্টা 60 × 60 ইকুয়াল 360, 6 6 36, 0 0 2 0 2 0 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে তোমার 316, দেন 1 মিটার সমান কত মিটার সমান 1 কিলোমিটার? তোমাদের 1000 মিটার সমান 1 কিলোমিটার, এখানে 1000। হ্যাঁ, বুঝতে পারছো? ms ইনভার্স 1।
যে কোনো ক্ষেত্রে তোমার বেগ যদি বেগটা কিলোমিটারে দেওয়া থাকে তুমি বেগটা আগে এনে লাগবা, দেন চোখ মুজে এখানে 1000 দিয়ে দিবা, চোখ মুজে এখানে 3600 দিয়ে দিবা এমএস ইনভার্স 1। তো এটার আমরা আনসার করলে কত আসে, 18 ইন্টু 1000 1800 ভাগ 18000 ভাগ 3600 5 দেখতে পারছো, দেখে যাই, হ্যাঁ 5 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে তোমার 18 কিলোমিটার পার হাওয়ারে যখন গাড়িটা ওইটার দ্রুতি যখন 18 কিলোমিটার পার হাওয়ার ছিল, তো তখন ওইটার মিটার বেগে ওইটা প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, বুঝতে পারছো। এখন দেখো ম্যাথের মধ্যে আমরা আসি। আমরা জানি এখানে দেখো এস ইকুয়াল দুইটা সূত্র আছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2। আমাদের কাছে ইউ আছে, ভি আছে, ইউ জিরো ভি এর মান তো আমাদের কাছে অনেকগুলো আছে, হ্যাঁ ভি এর মান সরি ভি এর মান আমাদের কাছে 5 আমরা বের করছি, 2 আমরা বের করছি, আমরা চাইলে এই সূত্র দিয়েও করতে পারতেছি, এই সূত্র দিয়েও করতে পারতেছি। হ্যাঁ, তো এখানে দেখো এটার মধ্যে এই সূত্রের মধ্যে যদি যাই, ইউটি সময় আছে হাফ এটি স্কোয়ার, এখানের মধ্যে কিন্তু ইউ প্লাস ভি বাই 2 টি। তোমাদের এখানে এটার থেকে তুমি এটা তোমার কাছে অবভিয়াসলি ইজি লাগবে, ওইটার মধ্যে যদি যাও তোমার আবার তোমার এর মানটা আবার তোমার বাইর করতে হবে। এখানে কিন্তু তোমার এর মান বাইর করা হইতেছে না, এর মান প্রয়োজন হইতেছে না, এর মান ছাড়াই তোমার কিন্তু কোয়েশ্চেনের আনসারটা এসে পড়তেছে। তো আমরা এই সূত্রটি ট্রাই করি, কেমন? আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল ইউ 0 আদি বেগ প্লাস ভি 5 এমএস ইনভার্স 1 বাই 2 ইন্টু টি, সময় আমাদের 300 সেকেন্ড, হ্যাঁ ইন্টু 300 সেকেন্ড ইকুয়াল, এটার যদি আমরা ক্যালকুলেশন করি 2.5 ইন্টু 300 সেকেন্ড ইকুয়াল ইন্টু 2.5 750 মিটার আনসার, বুঝতে পারছো। এখন আমাদের বই যা ব্যবহার করছে, ওই যে আমি বলছিলাম যে তোমার এই সূত্রটা দিয়ে যদি তুমি ট্রাই করো, তো তোমার এর মান কিন্তু আমরা এখানে নাই, তো এর মান আমাদের বাইর করতে হতো, এর মান বাইর করে আমরা করতে পারতাম। তো এক্ষেত্রে দেখো আমাদের বই যেটা করছে, আমাদের বই কিন্তু এখানে এই দেখো ওই যে আগের সূত্রটা করছে ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্রটা করছে। তো ওই সূত্রটা করতে গিয়ে আমাদের এই যে এইটুকু জায়গা আমরা এক্সট্রা করতেছি, এর মান আমাদের কাছে নাই, তো এর মান বের করতে গিয়ে হয়েছে আবার ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ওই সূত্রটা ইউজ করে আবার গিয়ে আমরা করতেছি। বাট ওইটা তো আমাদের প্রয়োজন নাই, আমাদের যেহেতু ইউ ভি টি আমাদের জানা আছে, তো আমরা এই সূত্রটা দিয়ে আমরা করে নিতেছি, ফার্স্ট করে নিতেছি, আমাদের এক্সট্রা ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। তো মানে এইটা মাথায় রাখবা, এক্সাম হলে কিন্তু সময় অনেক কম থাকে, তো যেটা দিয়ে যত জলদি হইব ওইটা দিয়ে করার ট্রাই করবা, কেমন? দেন আমরা নেক্সট কোয়েশনে যাই। সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ সময় লেখচিত্র তো অনেক ইজি, পারবাই, করে দিয়ে তুমি। আচ্ছা দেখ, জিরো ওরে ব্যাগা হয়েছে এক্স ওয়াই 1 2 3 4 5 6 7 18 36 54 52 তো এখন দেখো আমরা কিন্তু এখানে নিচে মিনিট দিলাম, মিনিট প্রতি মিনিটে, এখানে কিন্তু আমরা দিলাম
বেগ। তুমি একটু সুন্দর করে নেবা ভাই। তো এটা যদিও এটা কোয়েশ্চেন বোর্ড এক্সাম অনেক আসে, তাও এটা নিয়ে এত বিস্তারিত ডিটেলসে দিতেছি না, এটা তোমরা পারবা ভাই জানি। হ্যাঁ, তো 0 থেকে কোয়েশ্চেনে তোমরা দেখো, দেখা যায়। সরি, আচ্ছা কোয়েশ্চেনটা ভাই একটু লিখে নিই। 18, 36, 54, 54, 54, 36, 18, 18, 36, 54, 54, 54, 36, 18 রিভার্স আসছে আর কি। প্রথম মেয়েটার নাম জানি কি ছিল, রাজিবা। রাজিবা প্রথম দেখছে, প্রথম 5 মিনিটে রাজিবা দেখছে গাড়িটা, প্রথম 5 মিনিট, 5, 10, 15, 20 দিলে ভালো হতো না। 5, 10, 15, 20, 25, 30, 35, একটু বুঝে নিও, সরি ফর। আচ্ছা, প্রথম 5 মিনিটে রাজিবা দেখছে গাড়িটা 18 মিনিট উঠছে। দেন আবার রাজিবা দেখলো, পরের 5 মিনিটে রাজিবা দেখলো গাড়িটা 36 পর্যন্ত গেছে, 36 পর্যন্ত, 36 MS ইনভার্স 1 পর্যন্ত গেছে। কেমন? দেন পরের 5 মিনিটে রাজিবা আবার দেখলো গাড়িটা 54 MS ইনভার্স 1 পর্যন্ত, 54 কিলোমিটার পার হাওয়ার বেগে চলছে। আবার 54 পর্যন্ত আমরা গেলাম। তারপর 5 মিনিটে গাড়িটা 54 চলছে, 5 মিনিট, 5 মিনিট 54, পরে 5 মিনিটও 54 চলছে, 54, 54, 54, 54 আসছে, 54 আবারও 54 চলছে, বুঝতে পারছো? দেন পরের 5 মিনিটে গাড়িটা আবার 36-এ গেছে, 36, 54, 36, দেন পরের 5 মিনিটে আবার 18 আসছে, 18, 18, বুঝতে পারছো? তো এটা নিয়ে তোমরা ইয়ার মধ্যে কি এক্সাম হলে একটু ডিটেলস ভাই যে বলতে লিখছি ওই বলতে একটু বলে দিবা যে এক্স অক্ষ সময় টি মিনিট, এক্স অক্ষ বরাবর টি মিনিট ধরি, ওয়াই অক্ষ বরাবর বেগ সময় ধরি। দেন প্রথম 5 মিনিটে গাড়িটা 18 কিলোমিটার পার হাওয়ার বেগে চলছে, 5 মিনিটে তুমি দেখাইলা। দেন পরের 5 মিনিটে 36, পরের 5 মিনিটে 54। এটা তুমি সমতরণে, এখানে কিন্তু আমরা দেখতেই পারতেছি যে এটা সমতরণে গেছে। তুমি বলবা যে প্রথম 15 মিনিট পর্যন্ত গাড়িটা সমতরণে চললো, পরের 5, 10, পরের 10 মিনিট পর্যন্ত গাড়িটা সমবেগে চললো, পরের 5, 10, পরের 10 মিনিট পর্যন্ত গাড়িটা মন্দনে চললো। সুন্দর করে এই সাজে গেলে লিখে দেবা, 4 পেয়ে যেতেছো, বুঝতে পারছো? আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন দেখো আমরা আমাদের, এখানে দেখো বলছে, হাসান 40 তলা বিশিষ্ট 105 মিটার উঁচু ভবনের নিচে দাঁড়িয়ে পাথর দিয়ে 13 তলার একটি জানালার কাজ ভাঙতে চাই। দেন সে পাথরটিকে 30 MS ইনভার্স 1 বেগে নিক্ষেপ করে দেখলো পাথরটি 30 তলার জানালার কাছে শুধু শূন্য বেগে স্পর্শ করে নিচে পড়ে যায়। আবার পাথরটিকে ভবনের ছাদে উপর তোলার জন্য 40 MS ইনভার্স বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা ভবনের ছাদের পৌঁছানোর আগেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নিচের দিকে পড়তে শুরু করে, বুঝতে পারছো? তো এখানে দেখো কী কী দেওয়া আছে আগে তোমরা দেখবা। 40 তালা বিশিষ্ট, 105 মিটার উঁচু মানে এইচ আমাদের দেওয়া আছে, বুঝতে পারছো? দেন এইচ আমাদের দেওয়া আছে, দাঁড়িয়ে একটি পাথর দিয়ে 13 তলার জানালার কাজ ভাঙতে চাই। সে 30 MS ইনভার্স 1, 30 MS ইনভার্স 1 বেগ ভি নিক্ষেপ করে দেখতে পারলো 30 তলার জানালার কাজকে শুধু শূন্য বেগে স্পর্শ করে, আবার প্রত্যেকটি ভবন ছাদের উপর তোলার জন্য 40 MS, আবার V2 দেওয়া আছে। ছাদে পৌঁছানোর আগেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নিচের দিকে পড়তে শুরু করলো। V1, V2 দেওয়া আছে, এটার V1 ধরে নাও, V1, V2 দেওয়া আছে আর এইচ দেওয়া আছে। হ্যাঁ,
কোয়েশ্চেন করছি কি দেখো, 13 তলার জানালাটি ভূমি থেকে কত উচ্চতায় তা নির্ণয় করো, বুঝতে পারছো? তো দেখো উচ্চতার ক্ষেত্রে উচ্চতা এইচ বা তুমি এস এর সূত্র ইউজ করতে পারো, সমস্যা নেই। তো ওই ক্ষেত্রে আচ্ছা কী কী দেওয়া আছে আমরা আগে দেখে নিই। দেওয়া আছে এইচ দেওয়া আছে, আর V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে। এইচের উচ্চতা দেওয়া আছে আমাদের 105 মিটার, উচ্চতা 105 মিটার উচ্চতা দেওয়া আছে। V1 দেওয়া আছে 30 ms/1 আর V2 দেওয়া আছে 40 ms/1, বুঝতে পারছো? তো উচ্চতা আমাদের কাছে আছে। সূত্রগুলো আমরা আবার খেয়াল করি। আমাদের কাছে ভি আছে, এইচ আছে, বুঝতে পারছো? তো ভি আছে, এইচ আছে, কত উচ্চতা নির্ণয় করো। তো এক্ষেত্রে তোমার আগে বুঝতে হইব দুইটা ভিডিও আছে, তাই না? সর্বোচ্চ উচ্চতা কত? ভেহিকল প্রশ্নটা ভাই একটু বুঝে আবার। 40 তলা, এটা হচ্ছে 40 তলা তোমার ভবনটা। দেন সবটার উচ্চতা হচ্ছে 105। 30 তলা জানালার, এখানে সাপোজ 30 তলা তোমার, 30 তলা সাপোজ এখানে একটা জানালা কেউ ভাঙবার চেষ্টা করতেছে, এখান থেকে ডিল দিয়া, এখান থেকে যেহেতু ডিলটা দিছে, ডিল প্রথম কিন্তু জুড়ে দিচ্ছে আদিবেগ কত? 30 ms/1। এখান পর্যন্ত গিয়া বেগ শূন্য হয়ে আবার নিচে চলে আসছে, বুঝতে পারছো? তো স্পর্শ করছে, আবার নিচে চলে আসছে। তো এই ক্ষেত্রে তোমার নিচে যে চলে উপরের দিকে যে এটার উপরের দিকে যে ঢিলটা দিছে, ওইটার যে উপর দিকে সাপোজ কোনো আমার কলমটা আমি উপরে তুলছি, এটা নিচে কিন্তু অভিকর্ষ ত্বরণটা কিন্তু এটা টাইনা নিছে, বুঝতে পারছো? তখন ত্বরণের কাজটা কিন্তু এখানে আসবো, A = 9.8 ms/1। ত্বরণ কই আছে? UGT সময়, ভি এর সূত্র কিন্তু অনেকগুলো আছে, দেখছো? তো ভেহিকল U+AT, ইউ আমাদের কাছে আছে, আদিবেগ 30, এ আছে 9.8, টি সময় আমাদের কাছে নাই, এই সূত্র ক্যান্সেল, টি আছে, এই সূত্র ক্যান্সেল, 2as, এ আছে, এস আছে, এই সূত্রটা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো ভেহিকল U+GT, হ্যাঁ, টি আছে, এই সূত্র ক্যান্সেল, U² + 2gh, এটা সেম, সরি। তো আমরা এটা দিয়ে বের করতে পারবো, এইটা আর এই সূত্রটা সেম। এখানে শুধু GH ইউজ হয়েছে, এখানে 2as ইউজ হয়েছে। এ কিন্তু ত্বরণ, জি ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, জি আর এ সেম, তুমি ধরে নিতে পারো। এস অতিক্রান্ত দূরত্ব, এইচ উচ্চতা। তো আমরা এই সূত্র দিয়ে করি, V² = U² + 2gh, V² = U² + 2gh। এখন ভি এর মান আমাদের দেওয়া আছে 30 স্কোয়ার ইকুয়াল, সরি, ভি সর্বোচ্চ উচ্চতায় কিন্তু V0, সর্বোচ্চ উচ্চতায় ভি একদম 0। আবার যে এখানে এই প্রান্তে যে সময় পড়ছে, ভি এর মান একদম 0। তো সরি, এগুলো কিন্তু আদিবেগ হবে, ভাই একটু ভুল করে নিছি, ইউ 1 আমরা 30 ধরে করতেছি, এই V0² = 30, এর মান 30
স্কোয়ার প্লাস 2gh 2 ইন্টু 9.8 ইন্টু h। h আমরা এই পাশে নিয়ে আসবো, h ইকুয়াল 2gh 2 ইন্টু 2gh আমরা এই পাশে নিয়ে পড়ছি 30 স্কোয়ার রয়ে গেছে এখানে, h ইকুয়াল 30 স্কোয়ার 2 ইন্টু 9.8, ক্যালকুলেটরে টাইপ করো 30 স্কোয়ার 900, দেন 30 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 ভাগ 2 ইন্টু 9.8 4 10 স্কোয়ার 4 4 10 4 4 10, এত তো হওয়ার কথা না। একটু ভুল করছিলাম, ওই যে ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করি নাই তো, সরি। 2 to 5 মিটার। চলো দেখে মিলছে নি, 45.92 মিলে নাই তো, আমার মনে হয় ভুল হয়েছে, একটু দাঁড়াও, সরি 30 স্কোয়ার 900 ইকুয়াল 900, দেন 2 ইন্টু 9.8 19.6 সরি ইকুয়াল 900 ভাগ 19.6 ইকুয়াল 45.91 আনসার। দেখতে পাইছো? হ্যাঁ মিলছে।